যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিহত হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেছিলেন কলকাতার গোপাল বিশ্বাস। সাধারণ ডায়েরিতে তিনি দাবি করেন ২০ থেকে ২৫ বছর ধরে আনোয়ারুল আজিমের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে তার। গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার ১৭/৩ মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না। সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে এমপি আনার রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় তাকে আর ফোন যেন করা না হয়, তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। ৩ দিন পর ১৫ মে সকাল 11:15টায় তিনি শেষ মেসেজে জানান দিল্লি পৌঁছে গেছেন, সঙ্গে ভিআইপিরা আছেন এবং তাকে ফোন করার প্রয়োজন নেই। কলকাতার বরাহনগর থানায় ১৮ মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস। ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। ১৯ মে রবিবার পরিবারের পক্ষ থেকে ৩ দিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে অভিহিত করা হয়। এদিকে ১ সপ্তাহ আগে নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমাদের কাছে ৩ জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। বাবার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম।